এই যে রঘুনাথ গোস্বামী তিনি যেখানে বাস করেন ভজন কুটির আছে তার কিছুটা দূরে তিনি শেষ রাত্রে শৌচকর্ম করতে যান। তখন তিনি কী করলেন, একটা ঝাড়ু সংগ্রহ করলেন। যেই পথ দিয়ে রঘুনাথ গোস্বামী সেই যে মলত্যাগ করতে যায়, শৌচকার্য করে, সেই পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন। আর সেখানে ব্যবহারের জন্য জলপাত্রে জল, মৃত্তিকা ব্যবহার করে সেই মৃত্তিকা রাখতেন। তখন এই লোকনাথ গোস্বামী তো অবাক হয়ে গেলেন, কি আমার এই যে পথ দিয়ে আমি যাই, পথটা পরিষ্কার করে, আর আমার যে শৌচকর্ম করবার পরে যে জল ব্যবহার করবো সেই জলপাত্রে জল রেখে দেয়, নরম মৃত্তিকা নিয়ে রেখে দেয়। এই কথা তিনি কারো কাছে বলতেও পারেন না। তখন একদিন কি হয়েছিল, অন্যান্য দিন যেই সময়ে তিনি বিছানা ছেড়ে শৌচকার্য করতে যান, একদিন তাতে কিছুটা অনেক আগে তিনি উঠে গেছেন। উঠে যখন যাচ্ছেন তখন তিনি দেখতে পেলেন যে কৃষ্ণানন্দ দত্তের ছেলে, রাজার ছেলে, তার কাছ থেকে কৃপা পাওয়ার জন্য সেই ঝাড়ু দিয়ে সেই রাস্তা পরিষ্কার করছে। তখন তিনি বুঝতে বলেন, এই ছেলেই আমার এই পথ পরিষ্কার করে, জল এনে রাখে, মৃত্তিকা এনে রাখে। তখন তিনি অবাক হয়ে গেলেন, তার মনটা পরিবর্তন হয়ে গেল। তখন তিনি বলেন, হে নরোত্তম, তা তুমি আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র পাওয়ার জন্য এইরকম কার্য করে চলেছ গোপনে, ঠিক আছে, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, তোমাকে আমি দীক্ষা দেব। তখন তিনি বলেন, তুমি স্নান কার্যাদি করে আসো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করবো। তখন তিনি যখন স্নান আদি কার্য করে এলেন, তখন নরোত্তম লোকনাথ গোস্বামী তাকে মিথ্যা দীক্ষা মন্ত্র দিলেন এবং বললেন, দেখো নরোত্তম, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আমি এর আগে কাউকে দীক্ষা দিই না, এরপরেও আমি কাউকে দেব না। এইভাবে সে নরোত্তম দাস ঠাকুর তিনি দীক্ষা মন্ত্র প্রাপ্ত হইলেন। তো আমাদের এই বৈষ্ণব জগতে ভক্তি পথে যেই যত ছোট সেবা, নিচ সেবা